বাঁচাও ভগবান। প্রিয়ে, ও প্রিয়ে, আমি যার পাচ্ছি না। প্রিয়ে, ভগবান কৃষ্ণ। দুষ্ট রাজা কংস, দাদা তুমি আমায় ক্ষমা করো দাদা। না না, আজ আমি কারো দাদা নই, আজ আমি নিষ্ঠুর, আজ আমি পাষাণ, পাষাণে গলিত হৃদি, নাহি স্নেহ নাহি প্রীতি, নির্মম নিষ্ঠুর কর্ণে পৌঁছাবে না তোর ওই কাকতি মিনতি। দাদা আমার বড় জল পিপাসা লেগেছে দাদা, আমাদের একটু জল দাও দাদা। আমার যে পিপাসায় প্রাণ ফেটে যাচ্ছে দাদা, আমি যার পারছি না দাদা। তুমি যদি জল না দাও, আমায় বিষ এনে দাও দাদা, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। দাদা দিবে না দাদা? প্রহরী মহারাজ, তুমি যাও, ওদের জন্য জল নিয়ে এসো। পিপাসায় ওদের বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ মহারাজ, আমি তাই করছি মহারাজ, আমি জল নিয়ে আসছি মহারাজ। জল পিপাসায় তারা ক্লান্ত হয়ে পড়লে জল খাবে বসুদেব, জল খাবে দৈব কি? তোমাদের পিপাসায় প্রাণ ফেড়ে যাচ্ছে। হ্যাঁ এই তো, আমি তোমাকে জল সেবা দিব। দাও দাদা, দাও দাও। আর বড্ড পিপাসা লেগেছে দাদা। আয় আয় দৈব কি, আয় আয়, আর একটু আয়, আর একটু আয়। আমি তোকে জল দিব। আয় বসুদেব। এই দেখ, পাত্র ভরা জল রয়েছে, আমি তোদেরকে জল সেবা দিব। আয় আয়, একটু আয়। জল পিপাসার টানে তারা ছুটে যাচ্ছে। হরিবা, দুষ্ট রাজা কংস জলের পরিবর্তে তাদের দিচ্ছে কষ্ট। তোরা সন্তানের পিতা মাতা হবি না, তোদের সন্তান নেই রাজ্যে রাজা হবে। আমি দেখবো বসুদেব, আমি দেখবো দৈব কি, কিভাবে তোদের সন্তান ভূমিষ্ঠ হয়। আয় 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 আয়, হাকর। এই তো আমি তোদের জল সেবা দিব। আয় আর একটু আয়। দুষ্ট রাজা তাদেরকে জল দেখিয়ে দেখিয়ে কষ্ট আরো পিপাসা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু জল তাদের দিচ্ছে না। হাকর হাকর, আমি তোদের
কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ দেবানন্দে হরি হরি বলো। জল খাবি? কেমন কেমন লাগলো জল? আর খাবি? আর খাবি বসুদেব? আর খাবি দৈবকী? জল খাবি? দাদা দাদা, তুমি কি আমার সেই দাদা যে দাদা দৈবকীকে ছাড়া আহার করেনি? দাদা দাদা, তুমি আমাদেরকে বিষ দাও দাদা, আমরা বিষ খেয়ে আমরা জীবন আমরা বিসর্জন দেব, আমরা আত্মহত্যা করব দাদা। তোমার কষ্ট যে আমি, আমাদের এই কষ্ট যে সহ্য করতে পারছি না দাদা। ও কেন? তোরা রাজ্যে রাজার পিতামাতা হবি না দাদা? দাদা তুমি আমাদেরকে আমাদেরকে ছেড়ে দাও দাদা, আমরা অন্য রাজ্যে চলে যাব। ছেড়ে দিব দৈবকী, এত সহজেই তোকে ছাড়ছি না। প্রহরী মহারাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও তুমি এদের বক্ষে 80 মণ পাথর চাপা দাও, আর এদেরকে দুইজনকে 2 কামরায় বন্দী করে রাখবে। দেখবো কিভাবে ওদের অষ্টম গর্ভে সন্তান ভূমিষ্ঠ হয়। মহারাজ, আমি তাই করব মহারাজ। আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। আপনি একটু বিশ্রাম করুন, আমি এই ব্যবস্থা করছি মহারাজ। দেখো প্রহরী মহারাজ, আমি যে আদেশ দিয়েছি সে যেন অক্ষরে অক্ষরে পালন হয়। হ্যাঁ মহারাজ, আমি তাই করব মহারাজ। ওদের বক্ষে 80 মণ পাথর চাপা দিব। বসুদেব দৈবকী বললে, প্রভু হে, আর বুঝি আমাদের এই দুষ্ট রাজা কংসের হস্ত থেকে আমাদের আর নিস্তার নেই প্রভু। আমাদের হে ভগবান, আমরা সহ্য করছি ভগবান, তুমি যেন সহ্য না করো ভগবান। তুমি দুষ্ট রাজা কংসের বিচার করো। আজ বসুদেব দৈবকী মৃত্যু পথে যাত্রা করেছে। দেখুন, কারো বক্ষে যদি 80 মণ পাথর দেওয়া যায়, সে কি বাঁচতে পারে? 80 মণ পাথরের আদেশ শ্রবণ করে বসুদেব দৈবকী নয়নে অঝর নয়ন জল বরিশন করছে। প্রিয় গো, আমি তোমার জীবনে কোনো সুখ দিতে পারলাম না। আজ হয়তো আমার সঙ্গে তোমার বিবাহ হয়ে
তোমার অকালে প্রাণ যাচ্ছে। দেখো আজ একটা সন্তানের জন্য পিতা মাতা কত কষ্ট করে। শুধু বসুদেব দৈবকীর সন্তান নয়, প্রত্যেকটা পিতা মাতাই এমন ভাবে সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, করুণা করে, আবেদন করে। আজ দেখো সকলের ইচ্ছা আমাদের সন্তান সন্ততি হোক, আর আমরা সন্তানেরা কি করি? দেখো একটা পিতা অক্লান্তিক পরিশ্রম করে নিয়ে আসে সন্তানদেরকে প্রতিপালন করে। একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার সন্তানের বদন দর্শন করিবে আসে। সন্তানের বদন দর্শনের আশায় বসে থাকে। যখন ভূমিষ্ঠ হয় সন্তান, তিলে তিলে যখন বড় হয়, ওই মা তার প্রসব বেদনার কথা মনে রাখে না, পিতার অক্লান্তিক পরিশ্রম মনে রাখে না। আর আমরা সন্তানেরা কি করি? যখন নিজে দাঁড়াতে পারি, নিজে চলতে পারি, নিজে অর্থ উপার্জন করতে পারি, তখন এমন বৃদ্ধ পিতা মাতার কথা ভাবি না, তাদের কথা শুনি না, তাদের কথা মনে হয় তাদের কথা ভালো লাগে না। দেখুন গো, পিতা মাতার ঋণ কোনদিন সন্তানেরা পরিশোধ করতে পারে না। সন্তান যদি কোথাও যায়, ওই জননী পথ প্রাণে চেয়ে থাকে, ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমার সন্তান বাহিরে গিয়েছে, তুমি ওকে কোনো অমঙ্গল দিও না ভগবান। পিতা মাতা ভগবানের কাছে করে জোর করে বলে, ভগবান আমার সন্তানকে তুমি ভালো রেখো ভগবান। আর আমরা পিতা মাতাকে কি করি? বৃদ্ধ হয়ে যায় যখন তারা, যিনি অপ্রয়োজনীয় জিনিস ডাস্টবিনে ফেলে দেয়, পিতা মাতাকে আমরা ভাবতেই না, তাদেরকে আলাদা করে দিই, তাদেরকে ঔষধ আনে দেই না, তাদের বসন ছিন্ন হয়ে যায়, নোংরা হয়ে যায়, সেগুলোর দিকে লক্ষ্য রাখি না। ওগো, তোমরা যতই কীর্তন শোনো, যতই ধর্ম করো, কোনো লাভ হবে না। কারণ কি জানো? যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, পিতা মাতাকে ভালো না বাসলে হয় না খুশি ভগবান। পিতা মাতা সবার সেরা এ ভব সংসারে, তাদের সেবা করলেই পাবি তুই ভগবান রে নিতাই। তাই আমি প্রত্যেকটা পিতা মাতার কাছে আমার আকুল আবেদন, প্রত্যেকটা মার চরণে আমার সহস্র কোটি প্রণাম। মাগো, তোমরা শ্বশুর শাশুড়ি পিতা মাতাকে তোমরা ভালোবাসবে। তোমরা যদি ভালোবাসো, ভগবানও তোমাদেরকে ভালোবাসবে। কারণ দেখো, 10 লাখ টাকা ব্যাংকে রাখবে, 10 বছর পরে 20 লাখ হবে। আর 20 লাখ টাকা যখন পাবে, তখন আনন্দে উপভোগ করবে, 20 লক্ষ টাকা আমার হয়েছে। কিন্তু একটিবার ভেবে দেখো তো, তুমি যদি বৃদ্ধ পিতা মাতাকে আজকে কষ্ট দাও, আগামীতে তুমি শ্বশুর শাশুড়ি হয়ে যাবে। তুমি যখন পিতা মাতাকে যেমন কষ্ট দিলে, আগত সময়ে তুমি তার ডবল পরিমাণ কষ্ট দুঃখ পাবে। তাই আমি প্রত্যেকটা পিতা মাতাকে বলবো, তোমাদের সন্তান
তাদেরকে তোমরা কৃষ্ণ ভক্ত বানাও, তাদেরকে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে জানাও, বুঝো আমাদের সনাতন ধর্ম ছোট নয়। আমাদের সনাতনের অর্থ চিরন্তন, যা আগে ছিল এখন আছে, ভবিষ্যতেও থাকবে। দেখো আমাদের সন্তানেরা ধর্মচ্যুত হয়ে যায়, এই ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে যায়। কি নেই আমাদের ধর্মে বলো? কোনটার কমতি আছে আমাদের ধর্মে? কোনটার কমতি নেই। আমাদের ধর্ম ছোট নয়। তোমাদের সন্তানের কাছে তোমরা গীতা পাঠ শিখাও, ওই বৃদ্ধ দাদু দিদির চরণে প্রণাম করা শিখাও, ঠাকুরের মন্দিরে গিয়ে গীতা অধ্যয়ন শিখাও। তোমার সন্তান তোমায় বৃদ্ধ আশ্রমে রাখবে না, তোমার সন্তান ধর্মচ্যুত হবে না। তোমার সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে পুত নামের যে নরক আছে সেই নরক হইতে তোমাদেরকে মুক্তি প্রদান করিবেই করিবে। শিক্ষা দেন, যেমন বসুদেব দৈবকী চেয়েছিল, ভগবান তুমি যদি আমায় সন্তান দাও, এমন সন্তান দিও কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণ ভক্ত সন্তান যদি আমরা পাই, পুত নামের যে নরক আছে সেই নরক আমাদের ভোগ করতে হবে না। তাই তুমি এমন সন্তান দিও তোমার সাধুগুরুর চরণ যেন সেবা করতে পারে, আর সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে যেন সে ভগবানকে লাভ করতে পারেনি। তাই গৌর হরিবা। আজ বসুদেব দৈবকী দেখুন মৃত্যু পথের যাত্রী হয়ে এত দুঃখ কষ্টের মধ্যেও বসুদেব দৈবকী ভগবানের মহামন্ত্র কৃষ্ণ নাম বদন থেকে ভুলে যায়নি। বললেন, ভগবান যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের দেহে প্রাণ রেখেছ, তোমার সেই অমিয় মাখা কৃষ্ণ নাম যেন আমরা বদনে বলতে পারি। ভগবান ভগবান তুমি করুণা করো, তুমি কৃপা করো ভগবান। আর যত দুঃখ কষ্ট কংস আমাদেরকে দিচ্ছে আমরা সহ্য করি, তুমি সেই সাহস শক্তি দাও। কিন্তু তুমি ভগবান দুষ্টকারীকে দমন করো, তোমার ভক্তকে তুমি নিজেই রক্ষা করো। তাই আজ বসুদেব দৈবকী মৃত্যু পথের যাত্রী হয়ে রয়েছে। এদিকে কংসের বেতনভুক্ত কর্মচারী ৮০ মণ পাথর নিয়ে কারাগার পথে আসছে। আশি মণ পাথর রে ভাই, এত ভার এই ব্যাটার যদি বক্ষের উপর উঠিয়ে দেই ও তো মাটির সঙ্গে মিশে যাবে। আমরাই নড়াতে পারছি না, কিভাবে নিয়ে যাব কারাগার পর্যন্ত? ভাই ধর, মহারাজ যদি আদেশ পালন না করি মহারাজ কঠিন শাস্তি দিবে আমাদেরকে। ও দাদা, তুমি এত বোকা, আমি আগে তা ভাবিনি। কিসের বোকা রে? আরে ৮০ মণ পাথর, একে আমরা ২-৪-৫ জনে নিয়ে যেতে পারবো? তাহলে কি করব বল? তাহলে কি করব? দাদা
তুমি একটা কাজ করো, ও দাদা, তুমি একটা কাজ করো, দেখো অনেক শক্তিশালী ভক্ত আছে, তুমি তাদের সহযোগিতা নাও, নিলে আমরা মহারাজের এই আদেশ পালন করতে পারবো। তাই তুই ঠিক বলেছিস, তাহলে তুই এখানে বসে একটু জিরা, আর আমি শক্তিশালী ভক্তের সন্ধান মেলাই। ওগো